ভাবুন তো একবার, বিশাল কোনো ডেটা সেন্টারে সিলিকন চিপের বদলে কাজ করছে মানুষের মস্তিষ্কের জ্যান্ত কোষ। হ্যাঁ, একদম সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই এখন ঘোর বাস্তব। কর্টিক্যাল ল্যাবস নামের একটি কোম্পানি তৈরি করছে বিশ্বের একদম প্রথম লিভিং ডেটা সেন্টার। আজকের এই পর্বে চলুন এই পুরো মাথা খারাপ করা বিষয়টা একেবারে সহজে বুঝে নিই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ সিলিকন চিপের বদলে জ্যান্ত মস্তিষ্ক কেন ভাই? ওয়েল, বর্তমানে এই এআই এর যুগে ডেটা সেন্টারগুলো চালাতে যে লেভেলের অত্যাধুনিক চিপ লাগে তার দাম যেমন আকাশ ছোঁয়া, তেমনি কারেন্টও পড়ে প্রচুর। আর ঠিক এই সংকটটা কাটাতেই বিজ্ঞানীরা এক দারুণ বুদ্ধি বের করেছেন। তারা বেছে নিয়েছেন ল্যাবে তৈরি করা মস্তিষ্কের নিউরন। এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু রীতিমতো আকাশ আর পাতাল। একটু খেয়াল করলেই বুঝবেন, সাধারণ সিলিকন চিপ চালাতে যেখানে প্রচুর বিদ্যুৎ আর বিশাল সাইজের সব কুলিং সিস্টেম লাগে, সেখানে এই জীবন্ত কোষগুলোর কোনো কুলিংয়ের দরকারই নেই। এদের শুধু দরকার নিয়মিত একটু পুষ্টি বা নিউট্রিয়েন্ট, ব্যাস, তাতেই এরা খুশি। আর সবচেয়ে বড় চমকটা কি জানেন? এদের অবিশ্বাস্য বিদ্যুৎ বাঁচানোর ক্ষমতা। যেখানে আজকালকার একটা এআই চিপ চালাতে হাজার হাজার ওয়াট বিদ্যুৎ লাগে, সেখানে কর্টিক্যাল ল্যাবসের এই CL1 বায়োলজিক্যাল ইউনিট চলে মাত্র 30 ওয়াট বিদ্যুতে। চিন্তা করতে পারেন, জাস্ট 30 ওয়াট। আর শুনলে অবাক হবেন, এরা কিন্তু শুধু বেঁচে থেকেই চুপচাপ বসে থাকে না, রীতিমতো নতুন নতুন জিনিস শেখে। বিজ্ঞানীরা বৈদ্যুতিক সংকেত দিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যেই এই জীবন্ত কোষগুলোকে পং আর ডুম এর মতো জটিল সব ভিডিও গেম খেলা শিখিয়ে ফেলেছেন। লিটারালি গেম খেলছে ব্রেন সেল। এসএসকে ইউনিভার্সিটির গবেষক রেইনহোল্ড শেপার ঠিক এই কথাটাই বলেছেন। আমরা এখানে কোনো সাধারণ প্রোগ্রামিং করছি না, বরং নিউরনকে শেখাচ্ছি। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? কোনো কোড লেখা হচ্ছে না এখানে। ঠিক মানুষের মস্তিষ্কের মতোই ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে এরা শিখছে। আর এই প্রযুক্তি কিন্তু খুব দ্রুতই কমার্শিয়াল রূপ পাচ্ছে। কর্টিক্যাল ল্যাবস অলরেডি অস্ট্রেলিয়া আর সিঙ্গাপুরে বিশাল সব ডেটা সেন্টার বানানোর প্ল্যান করছে। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা এখনই ক্লাউড সার্ভিসের মাধ্যমে এই ব্রেইন কম্পিউটিং সেবা ব্যবহার করা শুরু করে দিয়েছেন। মানে ফিউচার ইজ অলরেডি হিয়ার। তবে হ্যাঁ, এতটা এক্সাইটেড হওয়ার আগে আমাদের একটু বাস্তবতার দিকেও তাকাতে হবে। বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করে বলছেন যে আমরা এই প্রযুক্তির একেবারেই শুরুর ধাপে আছি। কারণ ছোটখাটো ভিডিও গেম খেলা আর বিশাল কোনো এআই মডেল চালানো, এই দুটো মোটেও এক কথা নয়। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, বিজ্ঞানীরা এখনও পুরোপুরি জানেনই না যে এই কোষগুলো ঠিক কিভাবে মেমোরি বা স্মৃতি স্টোর করে রাখে। আর সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় জানেন? এই নিউরনগুলোর আয়ু মাত্র 30 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জীবনকাল শেষ হয়ে গেলেই এদের শেখার সব কিছু একেবারে চিরতরে মুছে যায়। এখন ভাবুন তো, প্রতি 30 দিন পরপর যদি আপনার পুরো সিস্টেমটাই মারা যায়, তাহলে সেটা তো এখনই খুব একটা টেকসই সমাধান হতে পারে না, তাই না? কিন্তু এই উদ্যোগ যে ভবিষ্যতের এক বিশাল নতুন দিগন্ত খুলে দিয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো প্রযুক্তির এই নতুন যুগে এই ধরনের মরণশীল জীবন্ত কম্পিউটারের উপর নির্ভর করতে আমরা কি আসলে প্রস্তুত? এই বিষয়ে আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।